গভীর রাতে একই এলাকায় একাধিক খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। গভীর রাতে পরপর 3টি গ্রামে একই সময় প্রায় 14 থেকে 15টি খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো এলাকায়। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভার আমদান দেউপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পৌর এলাকায় পরপর 3টি গ্রামে প্রায় 14 থেকে 15টি খড়ের গাদায় আগুন লাগে। ঘটনার খবর যায় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে এবং চন্দ্রকোনা থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ এবং চন্দ্রকোনা থানার ওসি পুরুষোত্তম পাণ্ডে। পাশাপাশি খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল দমকল বিভাগের দুটি ইঞ্জিন। স্থানীয় মানুষ, পুলিশ এবং দমকল আধিকারিকদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারো 10 বিঘা জমির খড়, কারোর আবার 6 বিঘা জমির খড় সমস্ত নষ্ট হয়ে গিয়েছে আগুনে পুড়ে। রাতের অন্ধকারে পরপর 3টি গ্রামে একই সময় একই দিনে কিভাবে এই ঘটনা ঘটল, নাকি এই আগুন লাগার ঘটনার পেছনে কারোর হাত রয়েছে, তা ভাবাচ্ছে এলাকার মানুষজনকে। যদিও খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। বিপ্লব সরকারের রিপোর্ট। সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি। স্থানীয় সংবাদ, ঘাটাল। আগুনটা লাগালাগি বলতে কি, আমাদের সে পাশে খড়পালে অনেকগুলো আগুন লেগে গেছিল। আমাদের বাড়ির লোক সে পাশে ছুটে চলে গেছে। এখানে যে ধরে গেছে আমরা তো কেউ জানিনি। আমরা সব যে তার শুয়ে পড়েছি। তারপরে যখন ধুর করে জ্বলছে, সব ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছি। এসে পুকুর থেকে জল তুলছি, রাখা হচ্ছে। তারপরে কাউকে তো কোথাও পাইনি। গোটা পাড়ার লোক ভেঙে পড়েছে, তাতেও জল দিয়ে নিমাতে পারা যায়নি। তারপরে পৌরসভার গাড়ি এসে খানিকটা আয়ত্ত আনা হলো, ওই পালিটায় উঠে খানিকটা ভেঙে ফেলে দেওয়া হলো, দিয়ে এইখানটা কেটে দিয়ে এইটাকে রাখা হয়েছে। এইগুলো আর এখনো আয়ত্তে আনতে পারি। কি মনে হচ্ছে এটা কিভাবে ঘটলো? এটা আমার তো মন বলছে ফাঁকের লোক না, এটা দেশীয় কোনো লোক মানে কেউ এটা ঘটিয়েছে? ঘটিয়েছে এইটা, নাহলে ফাঁকের লোক এসে এই কাজগুলো করবে না। এই একাধিক গ্রামে তো ঘটেছে। হ্যাঁ, আচ্ছা, দেবপুরে ঘটেছে, আপনার এখানে ঘটেছে, আবার বলছে তাতালপুরে ধরিয়েছে। এইরকম সব করে দিয়ে বেরিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত ঘোষ, আমদান বাড়ি। আমাদের পাশের একজন দেখেছে, দেখে 11টার সময় আমাদের ডেকেছে, ডাকে এসে দেখছি এখন সব গাদা সব পুড়ছে। কিভাবে হয়েছে? কীভাবে হয়েছে কেউ বুঝতে পারছে না। কি মনে করছেন? বাড়ি ধরে বম দিয়ে কেউ ধরিয়ে দিয়েছে মনে হচ্ছে। পুলিশ গাড়ি এসেছিলো, তারপরে মেশিন দমকল এসেছিলো, এসে নিমন হচ্ছে। 3টার সময় এসে নিমোচ্ছিল, নিমোতে পারেনি এখন পর্যন্ত। ধুমাতে হচ্ছে। কতটা ক্ষয়ক্ষতি? এটা আমাদের 12 বিঘা জমি খরচ। কি চাইছেন এখন? আমরা কি করবো, আমাদের এক গরু কি খাবে তার খড় না একটা। কি নাম আপনার? আমার নাম পুরো বিষয়। সেগুলো রাস্তা ফোন করে দেখা যায়, বড় লরি ঢুকে যায়। এই মোড়গুলোকে একটু ইয়ে করে মোটা পাইপ আছে।